পারবে কি? তাহলে তোমাকে বলেছে 1 নম্বর বাড়ি থেকে, তুমি 1 নম্বর বাড়ি থেকে দিবা, কারণ ব্যক্তিগত বাড়ি থেকে বলেনি, বুঝতে পারবে? আমার বাড়ি আমি বলছি না, বাড়ি বলেনি। তার জন্য 1 নম্বর বাড়ি থেকে দিতে বলেছে, 2টো করে ফর্ম দিতে বলেছে, একটা ফর্ম আপনাকে 3-4 দিন পরে দিতে বলেছে। এই দিবেন, এটাই আমরা আশা করব। কিন্তু আমাদের যে নির্বাচন কমিশন যে দিয়েছে সেটা আবেদন মেনে চলবো। আপনাদেরকে বিএলও করেছে আমাদেরকে সাহায্য করার জন্য, যে আপনারা পলিটিক্যাল পার্টি সকলে মিলে সাহায্য করবে, এটা যেন সুস্থভাবে হয়, এটাই দ্বিতীয় দিন। তো আমরা চাইবো যে আপনি সুস্থভাবে কাজটা করবেন, এটা আমরা আপনার সাথে পুরো আপনি বাড়ি খুঁজে না পান, আপনাকে আমাদের হাত, এই জন্য আমরা বলতে চাইছি যেখানে ভোটারদের বাড়িতে নয়, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও, এমনই অভিযোগের ভিত্তিতে ভিডিও সামনে এসেছে এবং সরব হয়েছেন বিজেপি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। মালদার চাঁচলের শ্রী রামপুর গ্রামের ঘটনা। সেখানকার কর্তব্যরত বিএলও অলোক চক্রবর্তী তিনি কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি নয় গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও ভাইরাল করে বিএলওর বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি। যদিও বিএলওর দাবি ফর্ম গোছানো হচ্ছিল, বিলি করার কোনো প্রশ্ন নেই। গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ 241 নং পার্টির বিএলও বাড়ি বাড়ি ফর্ম না দিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন। নির্বাচন কমিশনের নির্দেশ দেওয়া বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার জন্য, কিন্তু দায়িত্বপ্রাপ্ত বিএলও সঠিকভাবে দায়িত্ব পালন করা হচ্ছে না বলে দাবি করেন এক অভিযোগকারী। সেটাই আমরা আবেদন মেনে চলবো এবং আপনাদেরকে বিএলও করেছি সাহায্য করার জন্য, যে আপনারা পলিটিক্যাল পার্টি সকলে মিলে সাহায্্য করবে, এই সাইডটা এটাই না প্রথম দিন, আজ দ্বিতীয় দিন। তো আমরা চাইবো যে আপনি সুস্থভাবে কাজটা করবেন, এটা আমরা আপনার সাথে। আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা নিরপেক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি 241 নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা বর্মনের বাড়িতে বসে সেখানে ফর্ম ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসে, তারপরে সে ফর্ম 2-4 দিনের পর নিয়ে যাবে। কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না। এখানে কি হচ্ছে আপনারা? আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত্ব করছেন, প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম সেটা অন্যায়, এটা হচ্ছে না, এটা একদম ঠিক নয়। এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই রিপোর্টিং করব। আজকে কিন্তু সেই দায়িত্বপ্রাপ্ত বিএলও অলোক চক্রবর্তী তিনি কিন্তু জানিয়েছেন যে বিষয়টি সঠিক নয়, তিনি এনুমারেশন ফর্ম গোছাতেন বলে কিন্তু দাবি করেছেন। মানুষের মধ্যে ভয় নেই বলেও কিন্তু জানান এদিন তিনি। না, সেটা সত্যি না, আমি বসে গুছাচ্ছিলেন। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে সিরিয়াল মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করবো। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু হচ্ছে। আচ্ছা, এখনো কতগুলো বাড়ি হলো কমপ্লিট? 14-15। মানুষের মধ্যে কোনো অভাব অভিযোগ দেখতে পাচ্ছেন? না, সেরকম অভিযোগ কিছু নয়। মানুষের ভয় জমেছিল, সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারছেন? আস্তে আস্তে বোঝানো হচ্ছে, যা যা প্রমাণ আছে সেগুলো দেখে দিবে, ফর্মটা ফিল আপ করে জমা দিবে, 1 কপি করে ছবি, কোনো কিছু প্রমাণপত্র লাগছে না। ঠিক, কোনো অসুবিধা হবে না। ঠিক, আপনার নাম? অলোক চক্রবর্তী। তৃণমূলের পক্ষ থেকে রফিকুল হোসেন তিনি জানিয়েছেন যে বিএলওর কাজ হলো বিএলওকে সাহায্য করা, বিএলএর কাজ হলো বিএলওকে সাহায্য করা, যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় বলে কিন্তু দাবি করেছেন তিনি। দেখেন, এটা যেটা বাস্তবতা আছে ওখানে, যে আমাদের চাঁচল 1 ব্লকে সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়, আমাদের বিএলও ছিল, তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ 2 ছিল। বিএলএ 2 দের কাজই তো হচ্ছে, আপনারা জানেন, এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ 2 কি। বিএলএ 2 সবসময় বিএলও কে হেল্প করবে এবং তার পাশে থাকবে, এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে না করতে পারবে সেটাকে হেল্প করা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না। তো কি করে এলে ভুলভাল অভিযোগ যায়? আমাদের ইলেকশন কমিশনের বিরোধীদের বিএলএ 2 হেল্প করবে, এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে, তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি, উনি তো পাবলিক সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে। তাই বিভ্রান্তিমূলক দেখেন ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল না,
এই জন্য এরা ভুলভাল বকছে বিজেপি। তো ওদের বোকার কোনো কাম নাই। আমাদের যে সরকারি যে নিয়ম কানুন আছে, যে বিএলওরা কাজ করছে এবং সবসময় বিএলও থাকবে, এটুকু আমরা জানি এবং এটা করবে। বিজেপির পক্ষ থেকে অভিষেক সিনহা অভিযোগ করেন, বলেন যে 241 নং বুথের বিএলওকে প্রভাবিত করে তার বাড়ি থেকে ফর্ম বিলি করিয়েছে। গোটা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু অভিযোগ করবেন বলেও এদিন জানান তিনি। তার জন্য 1 নম্বর বাড়ি বলেছে, দুটো করে বলেছে, একটা ফর্ম আপনাকে 3-4 দিন পরে নিতে বলেছে। যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও প্রভাবিত করছে, বিধানসভার 241 নম্বর বুথ একই চিত্র। 241 নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন, তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসে ফর্ম বিলি করাচ্ছে। আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন। তোমাকে বলেছে বাড়ি বাড়ি একটা কিছু করতে বলেছে, 300 দিয়েছে, তুমি 400 চাইলে ওকে দিতে পারবা না? না না, পারবে কি? তাহলে তোমাকে বলেছে 1 নম্বর বাড়ি থেকে দিতে, তুমি 1 নম্বর বাড়ি থেকে কারোর ব্যক্তিগত বাড়ি থেকে বলেনি, বুঝতে পারবে। আমার বাড়ি হোক, আমি বলছি না, কারোর বাড়ি বলেনি।